টেকনাফে সাগর ও পাহাড়ে পৃথক দুটি অভিযান চালিয়ে জিম্মি অবস্থায় পাচারের মুহূর্তে ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়। বিজিবি সূত্রে জানানো হয়, মঙ্গলবার সকালে টেকনাফ রাজাছড়া পাহাড়ি এলাকায় সশস্ত্র পাচারকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করার পর মধ্যরাতে সৈকত এলাকায় সন্দেহজনক নৌযানে অভিযান চালায় বিজিবি। সকালে পাহাড়ে পরিচালিত মানব পাচার বিরোধী যে অভিযান ছিল, সেই অভিযানের সূত্র ধরে আমরা আজকে মধ্যরাতের পরে আমাদের পেছনে যেই নৌকাটি দেখা যাচ্ছে, এই নৌকায় করে প্রায় ২৯ জন ভিকটিমকে এই গভীর সাগর দিয়ে পাচারের প্রাককালে আমরা অভিযান পরিচালনা করে ৩ জন আসামি, একটি দেশীয় অস্ত্রসহ আটক করেছি এবং ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমরা প্রয়োজনীয় তথ্য উপাত্ত পর্যালোচনা করব। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির সাথে সাথে এই প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে ইনশাল্লাহ সামনে আরও সাফল্যের সাথে অভিযান পরিচালনা করে এই মানব পাচারকারী চক্রকে আমরা টেকনাফে যে শিকড় প্রথিত আছে, এটা সমূলে উৎপাদন করতে সমর্থ হব। এই সময় ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার ও মানব পাচারকারী চক্রের সলিম, নুরুল, আফসার ও মনসুর আলমকে আটক করা হয়। মালয়েশিয়া যাওয়ার সময় আর ৩.৫ লাখ টাকা বাজেট, আর নিয়ার সময় বিজিবি করে আর দৌড়ে ফেলাই। আমাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, আমার বাজেট ছিল ৩ লাখ টাকা। তো এখান নদীর পার পর্যন্ত আসতে পারছি। জোরা জানলে গাড়ি ছুটি না কত আলামতি তারপরে আসি ৩.৫ লাখ টাকা। আমি যাওয়ার কথা ছিল ৩.৫ লাখ টাকা। আমরা এখানে দিব না, ওখানে যাই দিব। আমার ভাই ওখানে মালয়েশিয়া আছে, মালয়েশিয়া আমার ভাইকে টাকাটা দিয়ে দিবে। অভিযানস্থল থেকে একটি দেশীয় চাকু, একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়।